আড্ডা পিটেছে বন্ধুদের সাথে, গাঁজার আড্ডায়, সিগারেটের আড্ডায়, জোয়ার আড্ডায়, মোবাইলের জোয়ার আড্ডায়। আর আপনি মনে করছেন আপনার ছেলে মেয়ে ভালোই পড়াশোনা করছে। জি না, আপনি অযোগ্য। সব জায়গাতে যখন অযোগ্য লোক চলে আসবে, আপনি কি মনে করেন যে আপনার এই গোবিন্দগঞ্জের এই এলাকায় একটা গরু চুর ও ধরা পড়েছে, ও হলো চুর? জি না, গরু চুর তো চুর নয়। আপনার এই মাহফিলে জুতা খুলে এখানে বসেছেন, জুতাটা চুরি হয়েছে, তার মানে যে জুতা চুরি করেছে ও কি চুর? ও চুর নয়। আপনার মাদ্রাসার এই টিউবওয়েলটা চুরি হয়েছে, ও কি চুর? চুর নয়, ও চুর নয়। ও হলো ছোটখাটো একটা চোর, ওর দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। একটা গরু চোর, ও সারা জীবন যদি গরু চুরি করে তো 1 কোটি টাকাও চুরি করতে পারবে না, কেননা আজকে চুরি করবে, আগামীকাল তাকে ধরা পড়তে হবে। বুঝেননি মনে হয়? বুঝেননি? তার মানে ও বড় চোর নয়। বড় চোর কারা? বড় চোর কারা? বড় চোর দেখবেন ওই যে ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে এসি রুমে, ওই যে পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, সেক্রেটারিয়েটে বসে আছে। এক একটা এই যে এই দাগা দাগা দুর্নীতিবাজগুলি এই নেতৃত্বের আসনে বসে থেকে এরা কলমের খোঁচা দিয়ে এক রাতে 1000 কোটি টাকা দুর্নীতি করে। এরাই হলো বড় চোর। এদেরকে ধরেই ঘাট তাড়ানে দিয়ে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এরাই হলো বড় চোর। আপনার এই গরু চোর, ছেন্ডাল চোর, এরা চোর নয় তো। তার মানে এরা এক টাকায় অযোগ্য। আর এদেরকেই আপনি মাহফিলে বক্তব্যের মঞ্চে প্রধান অতিথি করে দাওয়াত দেন কেন? ও টাকা দুটার লোভে। আর এরা আমার বক্তব্য আর শুনতে চায় না, অথচ এদেরই বক্তব্য শোনা লাগবে। এরা বক্তব্য শুনবে, এরা খুব ব্যস্ত। এরা এত ব্যস্ত, এরা আসবে একেবারে তাড়াহুড়া করে, এসে এদেরকে সময় দিতে হবে। এরা বক্তব্য দিবে, 15-20 মিনিট বক্তব্য দিবে। দেওয়ার পরে ও আর বসবে না। ও তখন বলে, হুজুর আমি খুবই ব্যস্ত, আর সময় দিতে পারলাম না। ও কোনো ব্যস্ত নয়, ওর ধান গম ভুট্টা চুরি করা নিয়ে ওই ব্যস্ত। এই জন্য এখানে ও সময় দিতে চাচ্ছে না। ও চিন্তা করছে এখানে যে 2 মিনিট বসে থাকবো, এই 2 মিনিট আমার কয়েক টন গম চুরি করা হয়ে যাবে। এরা যদি আমাদের বক্তব্য না শুনে তাহলে এরা বুঝতে পারবে না। এরা তো বুঝতে পারেনি যে 1 টাকা চুরি করলে, 1 টাকা জনগণের টাকা চুরি করলে, আত্মসাৎ করলে পরিণাম জাহান্নাম হবে। আর টনকে টন, কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে চুরি করে। এরা হলো বড় চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেদিন অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব চলে যাবে, যারা রক্ষকের নামে ভক্ষক হয়ে বসে থাকবে, তখন বুঝবে কিয়ামত আসতে বেশি দেরি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহুম মিদআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়ে দেওয়া হলো, তার নাম হলো মেদাম। রাসূলের খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় কাজ করে দিবে। ফাবায়নামা মেদামুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাওদাটা ঠিক করছিলেন এই মেদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে উঠের পিঠনে হাওদার উপরে বসে সফর করে, এই হাওদাটা ঠিক করছিলেন। ইদ আসাবাউ সাহমুন আয়রুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা তখন বলতে লাগলো, বাহ, রসুলের খাদেম জান্নাতে চলে গেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বলছেন, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, সেই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো হে উপস্থিত জনগণ, শোনো, আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিন সরকারি মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে
একটা চাদর আত্মসাৎ করেছিল, তাস্তাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ একে জাহান্নামের আগুন উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন শুনলেন জনগণ, যা রাজুলুন শিরাকিনাও শিরাকান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা ফিতা অথবা দুটি ফিতা নিয়ে উপস্থিত হলেন, হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফিতা জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ থেকে চুরি করেছি, তবুও কি জাহান্নামে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকান মিন্নার, একটা ফিতা চুরি করো আর দুটা ফিতায় আত্মসাৎ করো, পরিণাম জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতা আত্মসাৎ করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে বাংলাদেশের নেতা নেত্রীর বিচারের মাঠে কি হবে? বুঝেননি মনে হয়? আপনি ঠিক বলছেন, মসজিদের ক্যাশিয়ার ও সমাজের টাকা খেয়ে বসে আছে, এর কি হবে? আপনার এই মাদ্রাসার প্রিন্সিপাল এ নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দুর্নীতি করেছে, মাদ্রাসার প্রিন্সিপালের কি হবে? প্রতি বছর প্রাইমারি স্কুলে সরকারের পক্ষ থেকে আসে 1.5 লক্ষ টাকা, এক বছরে উন্নতি করবে, প্রাইমারি স্কুলের বিভিন্ন কাজ করবে, এই 1.5 লক্ষ টাকা কোথায় যায়? প্রাইমারি হেডমাস্টারকে বুঝিয়ে দিতে হবে 1.5 লক্ষ টাকা কোথায় গেল। 10 টন গম এসেছে গোবিন্দগঞ্জবাসীর জন্য, 8 টনিক নাই, 2 টন আছে, 8 টন বুঝিয়ে দিতে হবে। বুঝেননি মনে হয়? খুব কঠিন। প্রত্যেকটা সেকশনে প্রতারণা, এক একটা চুর ডাকাত বসে আছে, এরা সবাই প্রতারক। যারা দায়িত্বশীল তারা তো জনগণের টাকা চুরি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন। বলছিলাম যে কাজের দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো, সব প্রায় হবে অযোগ্য লোক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, কি বলেছেন? ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে, কিন্তু আজ থেকে 50 বছর পূর্বে আপনার এই রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ এলাকায় শতকরা 12-15 জন শিক্ষিত লোক ছিল, আর 2023 সালে শতকরা 90 জন মানুষই সার্টিফিকেটধারী শিক্ষিত। বুঝেননি মনে হয়? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন বিদ্যা উঠে যাবে, অথচ 2023 সালে বাংলাদেশের 90-95 ভাগে শিক্ষিত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বললেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, অথচ বর্তমানে বিদ্যানের সংখ্যা বেশি। তাহলে ঘটনা কি হলো? ঘটনা, আপনি মনে করছেন জাতিগত বিদ্যাতে যে বিদ্যান, সে প্রকৃত বিদ্যান নয়। যার ভিতরে শরীয়তের কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সেই প্রকৃত বিদ্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। জাতিগত বিদ্যাতে একজন বিশেষ ক্যাডার, জাতিগত বিদ্যাতে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, জাতিগত বিদ্যাতে একজন মাস্টার্স হতে পারে, জাতিগত বিদ্যাতে একজন MBBS ডাক্তার হতে পারে, ওর সার্টিফিকেট আছে, ও মাস্টার্স পাস, ও ইঞ্জিনিয়ার, ও আইনজীবী, ও সচিব, ও ডাক্তার। ও জাতিগত বিদ্যাতে ও এত ডিগ্রি অর্জন করেছে, এই কথা ঠিক। জাতিগত বিদ্যা MBBS ডাক্তার, এই কথা ঠিক। তবে দেখবেন ওকে দাঁড়িয়ে দিবেন, ওর প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাচা আছে, হাতে সিগারেট আছে, বউ বেটি বেপরদায় চলে, ওর 5 ওয়াক্ত সালাত নেই। তার মানে জাতিগত বিদ্যায় শিক্ষিত হলেও ও একেবারে গণ্ডমূর্খ ছাড়া কিছু নয়। জাতিগত বিদ্যা
ইঞ্জিনিয়ার ও মাস্টার্স, প্যান্ট টাকনুর নিচে। ইঞ্জিনিয়ার, দাড়িটা চাচা, ও সবচাইতে সমাজের উচ্চ শিক্ষিত। যত বড় যার ডিগ্রি, তার সিগারেট দামই তত বেশি। ও বলছে যে আমি মাস্টার্স পাস, আমি কি বিড়ি খেলে মানাবে, আমাকে সুইস ব্যানসন সিগারেট খেতে হবে। বুঝেননি কথা? আর যার ডিগ্রি যত বেশি, তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে তত বেশি। আর যেই বেটি যত শিক্ষিতা, সেই বেটি তত ল্যাংটা। তার মানে এরা জাতিগত বিদ্যায় শিক্ষিত, এদের ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান নাই। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন যত যাবে বিদ্যা তত উঠে যাবে, বিদ্যা থাকবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মানুষের ভিতরে শরীয়তের জ্ঞান থাকবে না। ও সার্টিফিকেটধারী শিক্ষিত হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত থাকবে না, মেয়ে স্ত্রী পর্দায় থাকবে না, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না। 5 ওয়াক্ত সালাত আদায় বহু দূরের কথা, হালাল হারাম বিবেচনা করবে না। ও সার্টিফিকেটধারী শিক্ষিত লোক, কিন্তু ও ঘুষখোর, সুদখোর, হারামখোর। এরকম লোক আছে না? অর্থনীতিতে সুদখোর, ও ঘুষখোর, ও চোর, ও বাটপার। আপনার ছেলে জাতিগত বিদ্যায় শিক্ষিত হয়েছে, পুলিশ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সচিব হয়েছে, এমপি হয়েছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, কিন্তু এদের ভিতরে শরীয়তের জ্ঞান নাই। আপনার ছেলেটা পুলিশ হয়েছে, তাকওয়া নাই, শরীয়তের জ্ঞান নাই, আল্লাহ ভীরুতা নাই, তাই পুলিশ হয়ে জনগণের নিকট থেকে ভিক্ষুকের মতো ঘুষ খায়। এরকম ঘুষখোর পুলিশ নাই কেন? এর ভিতরে আল্লাহ ভীতি নাই। সব পুলিশ যে ঘুষখোর এটা বলছি না, তবে প্রায় ঘুষখোর এটাই বলছি। আপনার ছেলেটা নেতা হয়েছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, আপনার ছেলের ভিতরে শরীয়তের জ্ঞান নাই, আল্লাহ ভীতি নাই, এই জন্যই ও জনগণের টাকা সম্পদ চুরি করা নিয়ে ব্যস্ত আছে। যদি আপনার এই ছেলেটার শরীয়তের জ্ঞান থাকতো, আল্লাহ ভীরুতা থাকতো, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে গেছে, এই শরীয়তের জ্ঞান যদি থাকতো, তাহলে এইরকম ভাবে জনগণের লক্ষ হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টন চাল, গম, ভুট্টা দুর্নীতি করতে পারত। শরীয়তের জ্ঞান নাই। আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার, আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার পাস করে কি হলো? ও জনগণের চিকিৎসা করে অসুস্থ মানুষের, কিন্তু ও যে এত বড় প্রতারক, চিটার, এত বড় বাটপার, ও চিকিৎসার নামে রোগীদের প্রতারণা দিচ্ছে। কিভাবে? এমবিবিএস ডাক্তার, আপনি গেছেন, এই ছেলে শোনো, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, ডাক্তার তোমার বাপকে দেখে বুঝতে পেরেছে তোমার বাপের এই সমস্যা, তোমার বাপের 2টা টেস্ট পরীক্ষা দিলেই হবে। 1 হলো পেশাব পরীক্ষা, 2 হলো রক্ত পরীক্ষা। 2টা পরীক্ষা দিয়ে স্টেটমেন্ট করে 2টা ওষুধ দিলেই অসুখ সারবে। কিন্তু এই ডাক্তার নামের এই চিটার দিয়েছে 10টা পরীক্ষা। কয়টা দিয়েছে? ও আগেই অঙ্ক মিলিয়েছে যে 2টা পরীক্ষা দিলে 5 দুগুণ 10,000, আর 10টা দিলে 5 10 50,000। ও লাগবে 2টা পরীক্ষা দিয়েছে 10টা। সব যে এমবিবিএস ডাক্তার প্রতারক তা নয়, তবে প্রায় ডাক্তারের নামে এই পেট পূজারি ব্যবসা শুরু করেছে, কথাই ঠিক। শোনো, আর একটা কথা শোনো, তোমার বাপের এমন একটা অসুখ হয়েছে, ও ভালো করেই জানে যে তোমার বাপের জন্য এই কোম্পানির ওষুধটা কার্যকরী বেশি, এই কোম্পানির ওষুধ তোমার বাপের জন্য লাগবে, কিন্তু ও ওই কোম্পানির ওষুধ লিখছে না, লিখছে অন্য কোম্পানির ওষুধ। কেন?
যেই কোম্পানির ওষুধটা লিখলো সেই কোম্পানি তাকে জন্মের ঘুষ দিয়ে দিয়েছে। ও ডাক্তারের নামে বাটপারি শুরু করেনি, কিন্তু এই ডাক্তারের যদি জানা থাকতো মান গাসানা ফালাইসা মিন্না, প্রতারক আমার অন্তর্ভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতারক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাহলে এই ডাক্তারের নামে বাটপারি করতে পারত? তার মানে ডাক্তার হয়ে কি হলো? আপনার ছেলে নেতা হয়ে কি হলো? একটা চাদর আত্মসাৎ করলে জাহান্নামে যেতে হয়, আপনার ছেলে বড় মস্ত বড় নেতা সেজে জনগণের হাজার কোটি টাকার দুর্নীতি করছে, আবার 10 বার হজ করে আসে। যত দুর্নীতিবাজ এদের কিন্তু আরো পরহেজগারিতা বেশি। মাইক পেলেই এত পরহেজগার লেকচার দিবে, সালাত আদায় করেন কিন্তু ওযুই জানে না। যে বলছে যে সালাত আদায় করেন ও কি জানে না। দেখবেন যে দাড়ি একেবারে চাঁচা আছে, যদিও থাকে তাহলে জুতার ব্রাশের মতো হয়ে আছে। আল্লাহর পথে চলবেন, মাইক পেলে খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওর ওযুই জানা নাই, বুঝলেন না? ও তো চুরি করা নিয়েই ব্যস্ত থাকে। দাঁড়িয়ে দিলে দেখবেন প্যান্টটা টাকনোর নিচে, আর প্যান্টের পকেটে হাত দিলেই দেখবেন যে সুইস ব্যানসন সিগারেট, বুঝেননি মনে হয়। আর ওর বাড়িতে গেলে দেখবেন বউ এক ফ্যাশনে আছে, বেটির গায়ে পোশাকই নেই। এরা বক্তব্যের মঞ্চে এসে বক্তব্য দেয়, বেটা নিজে কোরআন হাদিস পড়ো, অযোগ্য। তাহলে এই নেতা যদি আমাদের বক্তব্য শোনে, যদি কোরআন হাদিসের বিদ্যে থাকে, তাহলে ছেলে মেয়েকে পর্দায় রাখবে, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জনগণের সম্পদ চুরি করবে না। বুঝেন না? জনগণের সম্পদ আর কি করবে না? চুরি করবে না। বাইরে কথা বলছে, আপনি কন্ট্রোল করেন। বলছিলাম যে সমাজটা প্রতারণায় পরিপূর্ণ হবে, মানুষ জুলুমের শিকার হবে বেশি, অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে। যেদিন অযোগ্য লোকের হাতে দায়িত্ব চলে যাবে, সেদিন বুঝতে হবে এগুলো এক একটা কিয়ামতের আলামত। বলছিলাম বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না মানুষের ভিতরে। কোথায় কোন কাজে কি বলতে হবে এটা মানুষের জানা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদ্যা উঠে যাবে। আর বর্তমান সমাজে বিদ্বান লোকের সংখ্যা বেশি, তার মানে এরা জাতিগত শিক্ষায় বিদ্বান হচ্ছে, কিন্তু শরীয়তের শিক্ষায় এরা বিদ্বান নয়। মাস্টার ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস করার পরে ছাত্রীর হাত ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কুকুর বিড়ালের মতো নাচানাচি করে। ও মাস্টার ডিগ্রি পাস। একটা মাস্টার 9-10 পড়ুয়া একটা মেয়ের ছাত্রীর হাত ধরে বক্সে গান দিয়ে নাচানাচি করছে, বুঝেননি মনে হয়। একে শিক্ষিত বলবেন না কুকুর বলবেন? দেখেন আপনার হাই স্কুলে বিদায় অনুষ্ঠান হবে, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, প্রিন্সিপাল ঘোষণা দিয়েছে, হাই স্কুলের হেডমাস্টার ঘোষণা দিয়েছে, ছেলেমেয়েরা বিদায় অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করো, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আসো, আর ছেলেদেরকে ল্যাংটা পোশাক পরিয়ে দাও, মেয়েদেরকে ল্যাংটা পোশাক পরিয়ে দাও। ক্লাস 9-10-এর ছেলেমেয়েরা উলঙ্গ হয়ে মঞ্চের উপর নাচানাচি করে, তার সাথে শিক্ষকেরাও নাচানাচি করে, আর ওই ছেলে মেয়েদের পিতামাতা চেয়ার টেবিল নিয়ে ওই মঞ্চের চতুর্দিকে বসে থাকে, শিক্ষকেরাও বসে থাকে। আর মেয়ের বাপটা বলছে শিক্ষককে, মাস্টার সাহেব ওই যে লম্বা ফারসা মেয়েটা দেখেন মঞ্চের উপরে, ওই যে শিক্ষকের হাত ধরে নাচানাচি করছে, ওটা আমারই মেয়ে, একটু বেশি করে দোয়া করে দেন যাতে করে বেশ্যাগিরি ভালো করে করতে পারে। মাস্টার সাহেব তখন বলছে আলহামদুলিল্লাহ। মেয়ের বাপ বলছে যে মাস্টার সাহেব আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। তখন মাস্টার সাহেব শোনার সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ। মানে কখন কি বলতে হবে এটাই মাস্টারের জানা নাই। এমনিতে ইংরেজিতে মাস্টার, ও এমনিতেই আপনার ছেলে বিশেষ ক্যাডার, ও সালাম দিতে শিখেনি, বলছে আসসালামু আলাইকুম।
ওকে আবার ক্লাসে 1-এ ভর্তি করে দিতে হবে। অশিক্ষিত, মূর্খ, একেবারে গাধা, কুকুর শিখাল। বিশেষ ক্যাডার হওয়ার পরে সালাম দিতে শিখলো না, ও কি শিখলো? ওকে অজু করতে বলবেন, অজু করতে পারবে না। যদি ওকে বলেন যে বইয়ের কাছে কি দোয়া বলে যেতে হয়, তাও জানে না। ওকে যদি বলে যে ইমাম ভঙ্গের কারণ কি, তাও জানে না। আরে অত বহুদূরের কথা, আপনার মসজিদের ইমামকে বলেন ইমাম ভঙ্গের কারণ কি, তাও বলতে পারবে না। প্রায় জায়গাতে অশিক্ষিত, অযোগ্য লোক বসে আছে, প্রায়। কি বলবেন আপনি? যখন অযোগ্য লোক চলে আসবে, বিদ্যা উঠে যাবে, মানুষের ভিতরে বিদ্যা থাকবে না, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না, তখন বুঝতে হবে যে কিয়ামত আসতে বেশি দেরি নাই। বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হবে, এটা কিয়ামতের আলামত। একটা শিক্ষক, একটা মেয়ের পিতা ছেলে মেয়ের নাচ গান দেখে খুশি হয়, এ পিতা মাতা হওয়ার যোগ্যতা রাখে না, এলো কুকুর শ্রীগাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, এরা হলো শুয়োর আর বানর। এরা কি? যারা গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করে আত্মায় তৃপ্তি লাভ করে, যারা দেখে, কানে শ্রবণ করে, চোখ দিয়ে দেখে, গান বাজনা শ্রবণ করে, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, এরা হলো শুয়োর বানর, এরা মানুষের কাতারে নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউবাইতান্না কওমুন মিন হাযিল উম্মাতি আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, এমন একটা সময় চলে আসবে আমার উম্মতেরা রাত্রি যাপন করবে মদ পান করে, গান বাজনা দিয়ে, ফায়াসবাহু কাদ মাসাখু কিরদাতান ওয়া খানাজিরান, এরা সকাল করবে শুকুর বানর অবস্থায়, রাত্রি যাপন করবে মদ পান করে, গান বাজনা দিয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি, অবশ্যই আমার উম্মতের মধ্যে খসফুন ওয়া কাযফুন ওয়া মাশখুন, ভূমিকম্প বেশি হবে, পৃথিবী কম্পন বেশি হবে, ওপর থেকে বা বিভিন্ন জাতির ওপর থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে, ওয়া মাশখুন, আকার আকৃতি বিকৃত করা হবে, মানুষকে আল্লাহ কুকুর শ্রীগাল বানর বানিয়ে দিবেন। যখন সমাজে চলে আসবে ইজা যালিকা শারিবুল খুমরা, যখন বেশি বেশি মদ পান বেড়ে যাবে, যখন বেশি বেশি মদ পান বেড়ে যাবে, তখন মানুষকে আল্লাহ করে দিবেন শূকর বানর। ওয়াত্তাখাযুল কায়নাত, যারা নর্তকী নায়িকা গায়িকা নাচানাচি বেশি করবে, ওয়াদারাবু বিল মাআযিব, যে কোনো অনুষ্ঠান, আপনার বিবাহের অনুষ্ঠানে, পয়লা বৈশাখে, 31 নাইটে, বাংলাদেশে একটা দিবস আছে লুচ্চা দিবস, নাই? এগুলো গান বাজনা দিবস, গান বাজনা শ্রবণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে আমার উম্মতের কিছু লোক রাত্রি যাপন পালন করবে, 31 নাইট, পয়লা বৈশাখ, বিশ্ব বেহায়া দিবস, গান বাজনা শ্রবণ করবে, মদ পান করবে, ঢাক ঢোলক তবলা বাজাবে। এই অপরাধ যখন তারা বেশি বেশি করবে, যখন বেশি বেশি সমাজে মদখুর শুরু হবে, মদ খাওয়া শুরু হবে, মদখুরের সংখ্যা বেড়ে যাবে, সেই সমাজে ভূমিকম্প বেশি হবে, জুলুম অত্যাচার নেমে আসবে, মানুষের আকার আকৃতি কুকুর শুয়োর বানরের মতো করে দেওয়া হবে। আপনাকে বলছি এগুলো এক একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুরা শারবুল খামর, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে মদ পান বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করে দিলাম। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মদকে হারাম করে দিলাম। বেশি বেশি সমাজে মদখুর যখন বেড়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে নির্ধারিত মদের নাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই হলো হারাম, সেটাই হলো মদ, আর যেটা মদ সেটাই হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম।
আপনি বলবেন আমি সিগারেট খাই, আমি বিড়ি খাই, আমি জর্দা খাই, আমি আলাপাতা খাই, আমার তো বিবেক, আমি তো নেশাগ্রস্ত হই না। আপনার যুক্তি যেটা খেলে নেশা হয় সেটা মদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াটা হারাম। আপনি জর্দা দিয়ে পান খান, জর্দা খান, পানের সাথে 2-1 গ্রাম খান, তাই আপনার নেশা হয় না। কিন্তু আপনাকে যদি যেই লোকটা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা দিয়ে পান খাচ্ছে, ওকে যদি আপনি একবারে 200 গ্রাম জর্দা খাইয়ে দেন, ও বাড়িতে গিয়ে বউকে মা ডাকবে। আর তোমার মসজিদের হুজুর তোর জর্দা খায় আর বলে মাকরু। তোমার হুজুরকে 200 গ্রাম জর্দা খাইয়ে দাও, ও সূরা ইখলাস পাঠ করার পরে বলবে আমি তো সূরা ফাতিহাই পড়লাম। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা কণা খাওয়াটা কি হারাম। তামাক পাতা থেকে জর্দা, তামাক পাতা থেকে সিগারেটের মশলা, তামাক পাতা থেকে বিড়ির মশলা, এই বিড়ি সিগারেট জর্দা যুবক তোমরা বাপ বেটা খাও, তুমি খাও, তোমার বাপ খায়। এই শোনো, তোমার প্রাইমারি হাই স্কুলের হেডমাস্টার শিক্ষক সবাই খায়, ছাত্র শিক্ষক খায়। শিক্ষক ছাত্রকে বলে এই যা ব্যঞ্জন নিয়ে আয়, মানে এরা কেউ মানুষের কাতারে না। এই শোনো, এই যুবক শোনো, তুমি, তোমার বাপ আর ওই শিক্ষক, যেই শিক্ষক তোমরা সিগারেট খাও, শিক্ষক, তুমি আর তোমার বাপ, এই 3 জন রাস্তাতে দাঁড়াবা। তোমার বাপ খায় বিড়ি, তুমি খাও সিগারেট, তোমার শিক্ষক খায় সিগারেট। এই 3 জনের 3টা জিনিস রাস্তাতে দাঁড়িয়ে কুকুরের সামনে ফেলে দিবা, ওয়াল্লাহে কুকুর খাবে না, সেটা তোমরা বাপ বেটা খাও। বুঝনি মনে হয় তুমি? কুকুরে খায় না, জন্তু জানোয়ারে খায় না। তোমার বাপ বেটার হুঁশ এমন হয়ে গেছে যে গরু ছাগলের চাইতে তোমাদের হুঁশ কম। গরু ছাগলের কিন্তু একটা হুঁশ আছে, হুঁশ। হুঁশ বুঝেন না? গরু, ছাগল, তুমি ছাগল প্রতিপালন করো, তুমি ছাগলকে ওই মাঠে নিয়ে গেছো, মাঠে দেখবা যে ছাগল ভালোই ঘাস খাচ্ছে, খেতে খেতে এমন একটা ঘাসের সামনে পড়েছে, ঘাসটা উর্বর হয়ে আছে, ওই ঘাস আর খাচ্ছে না। কেন? বুঝেন মনে হয়? ছাগল প্রতিপালন করেন না নাকি? মাঠে নিয়ে যাবেন, মাঠে দেখবে যে যেটা একেবারে শুকনা খড়কোটার মতো, একেবারে পুষ্টি নাই ঘাসে, ওই ঘাসটাই কামড়ে কামড়ে খায়। খেতে খেতে এমন একটা ঘাসের স্তূপ একেবারে উর্বর হয়ে আছে, একেবারে পুষ্টি তরতাজা হয়ে সতেজ ফ্রেশ ঘাস হিসাবে ওটাই খাওয়া উচিত ছিল, কিন্তু ওটার খাচ্ছে না, মুখই দেয় না। ঘটনা কি বলো? হ্যাঁ, তার মানে ওই ছাগলের হুঁশ আছে যে এতক্ষণ আমি যেটা খেলাম সেটা পবিত্র ছিল, আর এটা গন্ধ লাগে, এটা অপবিত্র, এটা খাবিস। একটা ছাগলের হুঁশ আছে। আর তোমরা বাপ বেটা সিগারেট খাও, গুল খাও, জর্দা খাও, তোমরা ছাগলের চাইতে খারাপ, তোমাদের হুঁশ নাই। তোমাদের মসজিদের ইমাম জর্দা খায়, তোমার ইমামকে জর্দাটা কুকুরের সামনে ফেলে দাও, কুকুরও লাথি মেরে চলে যাবে, মুতে দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সমাজে হারামখোর বেশি হবে, মদখোর বেশি হবে, সেদিন কিয়ামতের অপেক্ষা করো। দেখেন সবাই বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, এদের সংখ্যাই বেশি। বাপ বেটা, শিক্ষক, ছাত্রী, ছাত্র সবাই খায়, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ। এই এখনই জানাজা হবে, তাও বিড়ি টানে, ওটা ছাড়া হবেই না, সিগারেট ছাড়া হবেই না। এত নেশাখোর। যখন সমাজে মদখোরের সংখ্যা বেড়ে যাবে সেদিন কিয়ামত হবে, যেদিন হারামখোরের সংখ্যা বেড়ে যাবে সেদিন কিয়ামত হবে। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, গরু ছাগলের হুঁশ আছে, হারাম খায় না, অপবিত্র জিনিস খায় না, কিন্তু আপনি মুসলিম হওয়ার পরেও সিগারেট খান, বিড়ি খান, জর্দা খান, গুল খান, ইয়াবা ফেন্সিডিল খান, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি চোর, আপনি ডাকাত, আপনি মদখোর, আপনি জেনাকার,
আপনি মুসলিম হওয়ার পরে হারামখোরের সাথে জড়িত হয়ে প্রমাণ করলেন আপনি কুকুর, শৃগাল, বানর, শুয়োরের চাইতে নিকৃষ্ট। আপনার হুঁশ নেই, হুঁশ ফিরে আনেন। পৃথিবীতে আশ্চর্য দুইটা পাপ, আমরা বিগত দিনে বক্তব্যে বলেছিলাম পৃথিবীতে আশ্চর্য একটা পাপ, যেই পাপ করলে মায়ের সাথে জেনার তুল্য পাপ হয়, সেটা হলো সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের ৭০ রকমের পাপ হয়। সুদের সাথে কেউ যদি জড়িত থাকে তার পাপ হয় ৭০ রকমের। সুদের পাপের সাথে কেউ যদি জড়িত থাকে তার পাপ হয় ৭০ রকমের। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। দিরহামুর রিবা ইয়াকুলু রাজুল হে আলামা সাদ্দমিন সিত্তাতি সালাসানা জিনিয়াতিন, কোন মানুষ, কোন পুরুষ লোক যদি ১ টাকা সুদের সাথে জড়িত থাকে, ৩৬ বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে, ১ টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। এরপরও সুদখোর সমাজে আছে, মানে আর হুঁশ নাই। গরুর হুঁশ আছে, ছাগলের, কুকুরের হুঁশ আছে, এই সুদখোরের হুঁশ নাই। যুবক শোনো, তুমি শুধু মায়ের সাথে পাপ করছো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক দ্রব্য সেবন করা যাবতীয় অশ্লীল কাজের মাথা, যাবতীয় অশ্লীল কাজের মা। এই মাদক সেবন করা আকবারিল কাবায়ের, বড় গুনাহ। মান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আপনার ইয়াবা, ফেন্সিডিল, তারি, গাঁজা, ভদকা, শ্যাম্পেন, আপনার প্যাথিডিন, হুইস্কি, যা আছে রাসায়নিক আর প্রাকৃতিক, যেটা মদ, যেটা খেলে নেশা হয়। তুমি জর্দা খাও, ওর ভিতরে নেশা আছে। সিগারেট খাও, ওর ভিতরে নেশা আছে। ইয়াবা খাও, ওর ভিতরে নেশা আছে। তোমার একটা সন্ধ্যা, একটা সকাল চলে না সিগারেট ছাড়া, তোমার বাপের একটা সেকেন্ড চলে না বিড়ি ছাড়া, তোমার দাদির গুল ছাড়া তোমার দিন কাটে না, তোমার মসজিদের হুজুরের জর্দা ছাড়া পান খাওয়া হয় না। তোমার হুজুর, তুমি, তোমার বাপ, তোমার শিক্ষক, যারা এই সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল ভোগ করে, তোমরা কান খাড়া নিয়ে শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারেবাহা, যে ব্যক্তি মুখে মদ দিবে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। শুধু সুদ খেলে মার সাথে জেনা হয়, এই বক্তব্য ছিল 2022 সাল পর্যন্ত। 2023 সালে হাদিস আমরা পেয়ে গেছি আর একটা, তাবারানি মুজামুল কাবির 3345 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাদক মুখে দেয়, সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মাদক মুখে দিলে 3 জন নারীর সাথে জেনা করা হয়। এই যুবক বলো তো, 3 জন নারী কে কে? মা, খালা, ফুপু। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার শিক্ষক খায়, তোমার মসজিদের হুজুর খায়। তুমি কি বুঝো? জাতি কি বুঝবে? আর আমরা কিভাবে বুঝাবো? মদখুর পরিপূর্ণ সমাজ, প্রায় হারামখোর, প্রায় সুদখোর, প্রায় ঘুষখোর, প্রায় দুর্নীতিবাজ। একশরাজ জেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা বেশি হবে, সমাজে জেনা ব্যভিচার বেশি হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না গাধা গাধি যেমন, কুকুর শৃগাল যেমন, গরু ছাগল যেমন মাঠে ঘাটে রাস্তায় জেনা করে, ওইভাবে যখন মানুষ জেনা না করছে ততদিন কিয়ামত হবে না। আজকে ছেলে মেয়ে রাস্তাতে জেনা করে, যার প্রমাণ আমরা যখন রেল লাইনে দিয়ে যাই, যখন আমরা দেখি আপনার রেস্টুরেন্টে, যখন আমরা দেখি কোনো বাগানে, কোনো পর্যটনে, কোনো সমুদ্র সৈকতে, দেখতে পাওয়া যায় 2 জন নারী পুরুষ, যুবক যুবতী উড়ানের ওপরে শুয়ে আছে, একে অপরে জড়িয়ে ধরে আছে,
যেমন এক কুকুর আর এক কুকুরের গায়ে উঠে, তেমন এক ছেলে আর এক মেয়ের গায়ের উপরে উঠে রাস্তাতেই বসে আছে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন কুকুর শিগালের মতো গাধা গাধির মতো রাস্তাতে জেনায় লিপ্ত না হবে, তোমরা সেই দিন পর্যন্ত কিয়ামতের অপেক্ষা করো। আর এখন তো প্রত্যেকটা যুবক যুবতীর হাতে মোবাইল নামক একেবারে জেনার একটা ভাইরাস কারখানা ধরিয়ে দেওয়া হয়েছে। ওখানে জেনাই বেশি হয়, 1999টা লাইন শুধু জেনা। মোবাইল টিপ দিলেই উলঙ্গ নারী, আর তোমার মোবাইলে আছে কত নারীর নাম্বার, ফোন করেই বলো মেয়ের সাথে গল্প করো। আর তোমার বাপ মেয়েকে দিয়ে পাঠিয়েছে শিক্ষা সফরে। কোথায়? শিক্ষা সফর। ওর মেয়ের সাথে যারা আছে, একজন হলো ইবলিস আর একজন হলো মালাকুল মউত। ওর বয়ফ্রেন্ড হলো মালাকুল মউত আর শিক্ষক হলো ইবলিস। মাহারাম কেউ নেই। আপনার মেয়ে বলছে আব্বু কোনো ভয় নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। আর আপনার ছেলেটা বলছে না না আমার শিক্ষক আছে, গার্লফ্রেন্ড আছে। এই মেয়ে শোনো, এই যুবতী মেয়ে শোনো, তোমার বাপ আমাকে ফোন দিয়ে বলছে যে একটা ফতোয়া দেন তো। তো কি? তো আমার মেয়ে তো বিবাহ দিয়েছি 2 সপ্তাহ হয়নি, তা আমার মেয়ের পেটে যে 4 মাসের বাচ্চা। তা আমি তখন বললাম শিক্ষা সফরে কয়বার গেছে, 31st নাইট কয়বার পালন করেছে, পয়লা বৈশাখ কয়বার পালন করেছে, আর বিশ্ব বেশ্যা দিবস কয়বার পালন করেছে। তখন বলছে যে বেহিসাব। কি হিসাব? বেহিসাব। তখন আমি বললাম আপনি কি জানেন যে বাংলাদেশে একটা মাস আছে যে কুকুরেরা জোড়া লাগে? বুঝেননি মনে হয়? কোন মাস? কার্তিক মাস। তো ইবলিস শয়তান গবেষণা করে চিন্তা করেছে কুকুর যদি কাতি মাসে জোড়া লাগতে পারে, তাহলে বিশ্ব লুচ্চা দিবসেও যুবক যুবতী জোড়া লাগবে। এই জোড়া লাগার কারণে বিষ চলে গেছে বিবাহের আগেই 5 মাস 6 মাসের বাচ্চা। যুবক যুবতী তওবা করো। এই ইহুদি খ্রিস্টানের এই নগ্ন দর্শন, 31st নাইট, পহেলা বৈশাখ, বিশ্ব বেহায়া দিবস, এগুলি ইহুদি খ্রিস্টানের নীতি। যাদের জানা নাই বাপ মায়ের পরিচয়, এরা পালন করে বিশ্ব ভালোবাসা দিবস। আমি মুসলিম, আমার প্রত্যেকটা দিন আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার পিতাকে ভালোবাসবো, আমি আমার ভাইকে ভালোবাসবো। মুসলিমদের জন্য আলাদা করে ভালোবাসা দিবস পালন করার কোনো দরকার নাই। ভালোবাসা দিবস তো তারাই পালন করবে যাদের জানা নাই, বাছুরের জানা নাই যে ও কোন ষাঁড়ের বিষের তৈরি, এদেরই বিশ্ব ভালোবাসা দিবস জরুরি। আমেরিকা ব্রিটেন ওদের জানা নাই, ওদের বাপের নাম জানা নাই, সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম, কেননা ওর মা কতটা ষাঁড়ের সাথে মিলেছে, মিলার পরে হয়েছে ওর হিসাব। এই লুচ্চা দিবস যদি তুমি বন্ধ না করো, বাংলাদেশে এমন পরিস্থিতি হবে সার্টিফিকেটে বাপের নাম খুঁজে পাবা না। রাস্তাঘাটে তুমি দেখো না, সন্তান পড়ে থাকে, পরিচয় পাওয়া যায় না, ডাস্টবিনে পাওয়া যায় অমুক সন্তান। এগুলি কিসের ফসল? ওই লুচ্চা লুচ্চির ফসল এগুলা। যখন জেনাবা বিচার সমাজে বেশি হবে, আর এখন অবাক হবেন, আপনি অবাক হবেন, আপনি কি বলবেন এখন? আজ থেকে 15-20 বছর পূর্বে আমাদের মা, খালা, চাচি, ফুপু, খালাতো বোন, ফুপাতো বোন পর্দা করতো ইজ্জত রক্ষা করার জন্য, আর এখন এই ফুপাতো বোন, খালাতো বোনেরা পর্দা করে বেশ্যাগিরি করার জন্য। এই গোপনে হাত মোজা, পা মোজা, নেকাপ লাগিয়ে চলে গেছে ধর্ষকের সাথে, বয়ফ্রেন্ডের সাথে। মানে ওর বাপ, খালা, চাচা, ভাই যেন কেউ বুঝতে না পারে, গোপনে চলে গেছে। ও রেল লাইনে চলে গিয়ে প্রেম করছে, হাতে মুজে, মুখে নেকাপ। এত পরহেজগার, বুঝেননি? সবাই যেরকম করছে তা নয়, তবে প্রায় এরকম। যুবক যুবতী এদের এখন ভালো লাগে না। যুবকের একটা কি, একটা মোটরসাইকেল দরকার, একটা বড় মোবাইল দরকার, গাঁজা খাওয়ার জন্য কিছু টাকা দরকার, আর একটা যৌন চাহিদা মিলানোর জন্য একটা নারী দরকার। এই যুবক শোনো, তুমি যে এই নারীর সাথে সম্পর্ক করেছো, আমি বাংলাদেশের যত গার্লফ্রেন্ড আছে
এদেরকে নাম রেখেছি এক একটা পতিতা বেশ্যা এরা। আর যত বয়ফ্রেন্ড আছে এরা হলো এক একটা ধর্ষক। শোনাই যুবক শোনো, যেই মেয়েটা আজকে তোমার সাথে সময় দিচ্ছে বিবাহের পূর্বে, তোমার সাথে বিবাহের পরে আরো 10 জনকে সময় দিতে পারে। এই যুবতী মেয়ে শোনো, যেই ছেলেটা তোমার সাথে ঘুরছে তুমি মনে রাখো ওই ছেলে আরো 10 জনের সাথে ঘুরেছে। তুমি কি বুঝো? জিনা, ব্যভিচার, আজকে যৌনতা সমাজে বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুরা জিনা, জেনা ব্যভিচার বেশি হবে, জেনা ব্যভিচার বেশি হবে, যৌনাচার ছড়িয়ে যাবে। 2 চোখের জেনা চোখ দিয়ে দেখবে, কান দিয়ে মোবাইলে গান বাজনা শুনছে, জেনার গান বাজনা শুনছে, পা দিয়ে জেনার রাস্তায় চলছে, হাত দিয়ে পরনারীকে স্পর্শ করছে, হাতের জেনা হাত দিয়ে ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, পায়ের জেনা পা দিয়ে জেনার পথে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনা ব্যভিচার বেশি হবে। বলছিলাম এগুলি কিয়ামতের ছোট ছোট আলামত। কয়েক মিনিট আপনাকে আর কয়েকটা কথা বলি। কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ফোরাত নদী শুকিয়ে যাবে, ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড়, স্বর্ণের খনি বের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল ফোরাত, ফোরাত নদী শুকিয়ে যাবে, আনকান্দিম মিন যাহাব, স্বর্ণের খনি বের হবে। ফামান হাদারা, যে ব্যক্তি উপস্থিত হবে সেখানে, ফালা ইয়াখুযা মিনু শায়া, সে যেন কিছু গ্রহণ না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইহাশরাল ফোরাত, ফোরাত নদী শুকিয়ে যাবে, আন দাবালিম মিন যাহাব, ফোরাত নদীতে পাহাড় বের হবে। ইয়াক্তাতুলুন নাস আলাইহি, সেই পাহাড় নেওয়ার জন্য মানুষের মধ্যে তুমুল লড়াই হবে। কুল্লু মিয়াতিন ফায়াক্তুলু কুল্লু মিয়াতিন তিসআতা তিসউন, এমন লড়াই হবে যে 100 জনের মধ্যে 99 জন লোক মারা যাবে। কুল্লু রাজুলিম মিনহুম লাআনা, সম্ভবত প্রত্যেকেই বলবে মনে হয় আনা আকুনাল্লাযী আনজু, আমি একাই পাবো, অথচ কেউ পাবে না। ওই স্বর্ণের খনিটা, স্বর্ণের পাহাড়টা নেওয়ার জন্য মানুষ যুদ্ধ করবে, শতকরা 99 জন লোক মারা যাবে। সবাই মনে করবে যে আমি একাই ভোগ করব, অথচ কেউ পাবে না। বলছিলাম কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের খনি পাহাড় বের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদা, যতদিন না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ না করছে। ফায়াকতুলহুমুল মুসলিমুন, মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে। হাত্তা ইখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারে ওয়াস শাজারে, এমনকি ইহুদিরা মুসলিমদের ভয়ে পিটানির চোটে তারা গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকাবে। ইয়াকুলুল হাজার ওয়াস শাজারু, তখন গাছ পাথর কথা বলবে, মানুষের ভাষাতে বলবে ইয়া মুসলিমুন ইয়া আব্দাল্লাহে হাজাল ইহুদিয়্যু খালফি, এ হে মুসলিম, হে আল্লাহর বান্দারা শোনো, এই যে আমার পিছনে এই ইহুদি লুকিয়ে আছে। পাথর বলবে আমার পিছনে লুকিয়ে আছে, গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে। ফাতাল, আসো, ফাকতুলহু, একে হত্যা করো। এমন একটা সময় আসবে যেদিন মুসলিমরা ধরে ধরে ইহুদিদেরকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় দিবে। বর্তমানে ফিলিস্তিন মুসলিমদের উপরে এই ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদী যেইভাবে নির্যাতন চালাচ্ছে, আমরা আজকের ইসলামী জালসার পক্ষ থেকে আমরা দোয়া করি, প্রতিপালক তুমি এই ফিলিস্তিনি মজলুম মুসলিম মানবতাকে তুমি রক্ষা করো ইহুদিদের হাত থেকে। এই ইহুদিরা এরা এত অভিশপ্ত, এরা যেখানেই যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, এদের উপরে দারিদ্রতা, ধ্বংস, লাঞ্ছনা, গজব নাজিল হবেই। এরা যেখানে থাকুক, আজ হোক আর কাল হোক, এরা ধ্বংস হবেই। আজকে যে ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, একদিন এই ফিলিস্তিনি মুসলিম তাদেরকে ধরে ধরে হত্যা করবে। সেই দিন বেশি দেরি নয়, সেই দিন বেশি দেরি নয়। খোবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন আল্লাহুম্মা, হে প্রতিপালক, আসে মাদাদা, এদেরকে তুমি গনে গনে রাখো, ওয়াক্তুলহুম বাদাদা, একসাথে ধ্বংস করো।
ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এদের একজনকে অবশিষ্ট রেখো না। আমরা আজকে দোয়া করি প্রতিপালক, এই যত ইহুদি সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তুমি ইহুদিদেরকে গনে গনে রাখো, এদেরকে একসাথে ধ্বংস করো, একজনকেও জমিনের উপরে অবশিষ্ট রেখো না। একদিন সময় আসবে মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে, সেই দিন বেশি দূরে নয়। পাথর কথা বলবে, পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে ইহুদিরা, গাছ কথা বলবে, পাথর কথা বলবে। সেদিন ঘটনা পরিস্থিতি কেমন হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তুকাল্লিমুস সিবাউল ইনসা, যতদিন না পশু প্রাণী, বনের বাঘ ভাল্লুক শিয়াল গরু ছাগল কুকুর শিগাল মানুষের সাথে কথা না বলছে। পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে। হাত্তা তুকাল্লিমা রাজুলা উজবাতু সাউতি, মানুষের সাথে কথা বলবে তার হাতের লাঠি, অশেরাকু নালিহি, তার জুতার ফিতা, ইখবিরাও ফাকিদু বিমা হাদাসা আলো বাদা, হবে আপনার কুকুর শিগাল পশু প্রাণী আপনার সাথে কথা বলবে। যখন এগুলি বলবে তখন বুঝতে হবে যে এগুলি কিয়ামতের আলামত। ঘটনা এরকম। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযওয়াতে তাবুক, আমি তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। তখন তিনি বললেন, আদিত সিত্তাম বাইনা ইয়াদাই সাত, শোনো কিয়ামতের পূর্বে 6টা জিনিস তুমি গনে রাখো। কিয়ামতের পূর্বে 6টা জিনিস তুমি গনে রাখো। কি? মাউতি, আমার মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটাও একটা কিয়ামতের আলামত। সোমা ফাতু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস বিজয়। আজকে যে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনি মুসলিম, একদিন সারা পৃথিবীর মুসলিমদের উপর আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিবেন। বাইতুল মুকাদ্দাস বিজয়। সোমা মোতানুন, এমন একটা ব্যাপক মহামারী আসবে, ইয়াখুযু ফিকুম কাকওয়াসিল গানাম, ছাগলের মোড়কের নাই রোগ মানুষকে আক্রমণ করবে। এই মহামারীতে অনেক লোক একসাথে মারা যাবে। এমন একটা কিয়ামতের পূর্বে মহামারী আল্লাহ দিবেন, অনেক লোক মারা যাবে। সুম্মাস্তিফাজাতাল মাল, মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে। মানুষের অর্থ সম্পদ এমন বেড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন? হাত্তা ইয়াকসুরাল মাল ওয়া ফিজা, মানুষের অর্থ সম্পদ বাড়তে বাড়তে পানির স্রোত যেভাবে যায় ওইভাবে মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে। হাত্তা ইয়াখরুজা রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদা ইয়াকবালুহা মিন, মানুষ যাকাত দেওয়ার জন্য মানুষকে খুঁজবে কিন্তু একজন কেউ পাবে না। হাত্তা তাউদারজুল আরব মুরজানান হারান, আরব বিশ্বে সবুজ শ্যামল গাছপালা তরুলতা নদী নালা প্রবাহিত হবে। এমন অবস্থা হবে কিয়ামতের পূর্বে, অর্থ সম্পদ বেশি হবে, মানুষের টাকা পয়সা বেশি হবে। ওই সময় হাত্তা ইউতিয়া রাজুলু মিয়াতা দেনারিন, একজন ব্যক্তিকে 100 দেনার অর্থ দিলেও ফায়াদিল্লু সাখিতান, সেটাকে তুচ্ছ মনে করবে। 5 নাম্বার, সুম্মা ফিতনাতুন, এরপরে ফিতনা প্রকাশ পাবে। লা ইয়াবকা মিনাল আরাবিল্লা দাখালতুহু, আরবের প্রত্যেকটা বাড়িতে ফিতনা ছেয়ে যাবে। 6, সুম্মা হুদনাতুন, এরপরে রোমকদের সাথে মুসলিমদের একটা সন্ধি চুক্তি হবে। এই সন্ধি ফায়াকদিরুনা, এই রোমক খ্রিস্টানেরা মুসলিমদের সাথে সন্ধিটা ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, এই রোমক খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 12টি পতাকা নিয়ে উপস্থিত হবে। তাহতা কুল্লু গায়াতিন ইসনা আশার আলফান, প্রত্যেকটা পতাকার পিছনে থাকবে 12,000 সৈন্য। 80টি পতাকা নিয়ে আসবে। 80টি পতাকা নিয়ে, এই প্রত্যেকটি পতাকার পিছনে 12,000 সৈন্য থাকবে। 9,60,000 সৈন্য নিয়ে রোমক খ্রিস্টানগণ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
9,60,000 রোমক খ্রিস্টানগণ মুসলিমদের সাথে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেই জায়গাটা হবে আমাক অথবা দাবাক নামক স্থানে। এই যুদ্ধে মুসলমানগণ 3 দলে বিভক্ত হবে। এক ভাগ ভয়ে পালিয়ে যাবে যে 9,60,000 খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার চারটিখানি কথা, তারা ভয়ে পালিয়ে যাবে, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। আর এক দল শহীদ হবে, আর তুচ্ছ কয়েকটা মুসলিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। 9,60,000 খ্রিস্টানদের বিরুদ্ধে গুটি কয়েক হাজার মুসলিম যুদ্ধ করে আল্লাহ এদেরকে বিজয় দান করবেন। এরা কনস্টান্টিনোপল জয় করবে। যখন এরা তরবারি গাছে ঝুলিয়ে গনিমতের মাল সংগ্রহ করতে থাকবে, এমন সময়তে শয়তান বলবে দাজ্জাল এসে পড়েছে। আরেকটি কথা, এই 9,60,000 রোমক খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলিমরা, আর এই মুসলিমদের নেতা হবেন স্বয়ং ইমাম মাহাদি। ঘটনা ঘটে যাবে, সময় চলে আসবে। কবে হবে? আল্লাহ যখন এগুলি বলে দিবেন, ঘটবে, তখন বুঝতে পারবেন। বলছিলাম এখন এমন একটা সময় চলে আসবে, তখন এই মুসলিমরা যখন গনিমতের মাল নিয়ে ব্যস্ত থাকবে, তখন শয়তান বলবে দাজ্জাল চলে এসেছে, অথচ ঘটনা সংবাদ মিথ্যা। এরপরে যখন এই মুসলিম বাহিনী সিরিয়াতে প্রবেশ করবে, তখন দাজ্জাল বের হবে, সিরিয়াতে প্রবেশ করবে। এরা মুসলিম বাহিনীরা দাজ্জালের সংবাদ শুনে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবে। এমন সময়তে আসরের আজান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের শ্বেত মিনারায় 2 জন ফেরেশতার উপরে ভর দিয়ে অবতীর্ণ হয়ে যাবে। ইমাম মাহাদি ইমামতি করবেন। ইমাম মাহাদি তাকবীরে তাহরিমা বাঁধবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হাজির। বা এরপরে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে দেখেই বলবেন যে আপনি ইমামতি করেন।